সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অদের 70 নাম্বার পৃষ্ঠা 7.4 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। প্রথমে বলা হয়েছে আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তাহলে এখানে দেওয়া হয়েছে যে 0.6 লিটার দুধ 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। আর বের করতে বলা হয়েছে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে। তাহলে এখন আমি কি করব, 3 জন শিক্ষার্থী থেকে একজন শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তা বের করে নিব, কারণ প্রত্যেক বলতে কত বোঝায় আমার একজন। আমি লিখে ফেলেছি 3 জন শিক্ষার্থী দুধ পাবে 0.6 লিটার। আমি বের করব একজন শিক্ষার্থী দুধ পাবে, তাই লিখে ফেলেছি একজন শিক্ষার্থী দুধ পাবে। এখানে আমি 3 জন থেকে একজন বের করব, বেশি থেকে কমে যাব। বেশি থেকে কমে গেলে কি করতে হয়, ভাগ। তাহলে আমি কি করব, 3 জনের যে পরিমাণ দেওয়া আছে পরিমাণকে আমি 3 দিয়ে ভাগ দিব, তাহলে একজনে কত পাবে তা বের হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া হয়েছে আমার 0.6। এই 0.6 কে আমি শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ দিব, তাহলে হবে ভাগ 3। ভাগ দিলে কিসে বের হবে, আমার লিটারে। তাহলে এখানে লিখে দিব লিটার। তাহলে এখন আমি কি করব, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব, মানে 0.6 কে আমি 3 দিয়ে ভাগ দিব। তাহলে কি ফেলবো 3, ভাগ হচ্ছে আমার 0.6। এখন আমি ভাগের সময় আমি কি করব, এখানে দশমিক ধরবো না। দশমিক আমি কি করব, ভাগ ফলে এখানে বসাবো। তাহলে যদি দশমিক না ধরি কত হয়, 0 আছে। এখন 0 আর 6 কে আমি 3 দিয়ে ভাগ দিব, তাহলে প্রথম সংখ্যা 0। 0 কে কি আমার 3 দিয়ে ভাগ যায় না, কারণ 0 আমার 3 থেকে ছোট। তাহলে কি করব, আমি এই 0 উপরে 0 দিব এবং 0 নিচে 0 দিব। তাহলে এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এখন আমি এখানে কত হয়েছে 0। 0 কে কি আমার 3 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব, আমি উপর থেকে সংখ্যা নামাবো। তাহলে উপরে কত আছে 6, এই 6 আমি নামাবো। তাহলে এখন কত হয় আমার 0.6। এখন দেখো সংখ্যার আগে যদি আমার 0 থাকে ওই 0 দাম না, তাহলে এখানে আমি 0 ধরবো না। তাহলে কত হয় 6। 6 কে আমি 3 দিয়ে ভাগ দিব। তাহলে 6 এর মধ্যে কিন্তু আমার 3 যায়, কারণ 6 আমার 3 থেকে বড়। তাহলে 3 এর নামটা পড়বো। 6 এর মধ্যে কয়বার যাবে, 2 বার। তাহলে এখানে লিখে ফেলবো 2, আর 6 নিচে 6 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 6 থেকে 6 বিয়োগ দিলে 0। এখন এখানে ভাগফল হয়েছে 0.2। এখন এই ভাগফলের এখানে আমি দশমিক বসাবো। কিভাবে, তাহলে আমি দেখবো যে আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে। এখানে দেখো প্রশ্ন আমাকে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে, একটা সংখ্যার আগে। তাহলে আমি কি করব, ভাগফলের এখানেও একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে আমার কত হয় 0.2। লিখে ফেলবো আমি 0.2 লিটার। আমরা কিন্তু এখানে সাধারণ নিয়মে ভাগ করব না, কারণ আমরা যদি সাধারণ নিয়মে ভাগ করি তখন কিন্তু আমার প্রথম সংখ্যার মধ্যে ভাগ না গেলে আমি আরেকটা সংখ্যা ধরে নিই। কিন্তু দশমিকের ক্ষেত্রে এমন হবে না, কারণ এখানে আমাকে মাঝখানে দশমিক দেওয়া হয়েছে। দশমিক আগের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, পরের সংখ্যা হচ্ছে দশমিকের সংখ্যা। এখানে যদি আমি পূর্ণ সংখ্যা বা দশমিক যে কোনো সংখ্যা থাকুক না কেন, আমার যদি ওই সংখ্যার মধ্যে ভাগ না যায়, তাহলে আমি কি করব, ওই সংখ্যার নিচে 0 আনবো এবং ভাগফলে এখানে 0 এনে ওই সংখ্যা থেকে 0 বিয়োগ দিয়ে মান বের করে নিব। ওই সংখ্যাকে যদি আমার 3 দিয়ে ভাগ না যায়, তখন কি করবো, আমি উপর থেকে আরেকটা সংখ্যা নামাবো। এই নিয়মে আমি ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ আমার ভাগ শেষ 0 হয়। তাহলে এখানে ভাগফল কত হয় আমার 0.2 লিটার। তার মানে একজন শিক্ষার্থী দুধ পাবে আমার 0.2 লিটার। বই আমাকে দেওয়া হয়েছে গাণিতিক বাক্য। তাহলে এখানে আমি গাণিতিক বাক্য তৈরি করব। আমি কি করব, প্রত্যেক মানে একজন শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তা বের করে নিব। তাহলে এখানে আমাকে শিক্ষার্থী দেওয়া হয়েছে 3 জন, আর 3 জন দুধ পাবে 0.6 লিটার। যদি আমি 0.6 লিটারকে 3 দিয়ে ভাগ দেই, তাহলে একজন শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তা বের হয়ে যাবে। তাহলে গাণিতিক বাক্য হচ্ছে 0.6 ভাগ 3। পাশে এখানে আমাকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে 0.6 তীর চিহ্ন 0.1 6 একক। তাহলে 0.1 এর সাথে যদি আমি 6 গুণ দিই, আমার কত হবে 0.6। তারপর দেওয়া হয়েছে 0.6 ভাগ 3 তীর চিহ্ন 0.1 এর 6 ভাগ 3 একক। হচ্ছে 0.1 এর সাথে যদি আমি 6 গুণ দিই, আমার কত হবে 0.6। তাহলে 0.6 কে যদি 3 দিয়ে ভাগ দেয়, তাহলে কি হবে আমার 0.1 এর 6 ভাগ 3 একক।
এখানে হবে তাহলে 0.6/3। আমি এখন কি করব, 3 দিয়ে 0.6কে ভাগ দিব। তাহলে আমি 3 আমার শূন্যের মধ্যে যায় না, তাহলে কি করবো, 0 বসিয়ে দিব, তারপর দশমিক চিহ্ন বসিয়ে দিব। এখন আমার কত আছে, 6, 6-এর মধ্যে 3 আবার যায় কয়বার, 2 বার, কারণ 3-এর নাম তো আমার 6-এর মধ্যে 2 বার যায়। তাহলে এখানে কত হবে, 2, তাহলে হয় 0.2। তাহলে একজনের দুধ পাবে আমার 0.2 লিটার। একে দেওয়া হয়েছে 0.8/4 এবং 2 দেওয়া হয়েছে 1.5/3। হিসাবগুলো ব্যাখ্যা করি। তাহলে এখন আমি কি করব, 1, 2 এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 0.8/4। এখন কি করব, আমি ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 4 দিয়ে 0.8কে ভাগ দিব, তাহলে কি ফেলবো 4/0.8। এখন আমি ভাগের সময় দশমিক ধরবো না, তাহলে এখানে কত, 0 আর 8। তাহলে 0 আর 8কে আমি 4 দিয়ে ভাগ দিব। তাহলে প্রথম সংখ্যা কত, 0। 0-এর মধ্যে কি 4 আমার যায় না, তাহলে আমি কি করব, 0 নিয়ে আসবো, কারণ এখানে 0কে 4 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করবো, 0 নিচে 0 নিয়ে আসবো, আর 0-এর উপরে ভাগফলে এখানে আমি 0 বসিয়ে দিব। এখন আমি কি করব, 0 থেকে 0 বিয়োগ দিব। এখানে যদি আমার 4-এর নিচে 1, 2, 3 যে কোনো সংখ্যায় থাকতো, ওই সংখ্যা থেকে আমি 0 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিতাম। তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0 হয়। এখন 0-এর মধ্যে কি 4 আমার যায় না। এখন আমি কি করতে পারবো, উপর থেকে একটা সংখ্যা নামাতে পারবো। তাহলে উপরে আছে কত, 8। তাহলে উপর থেকে আমি 8 নামিয়ে নিব, তাহলে হয় 0 আর 8। সংখ্যার আগে যদি আমার 0 থাকে, ওই 0-এর কিন্তু দাম নাই। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে 0 বাদ দিতে পারি। তাহলে কত থাকে আমার 8। এখন আমি 8কে 4 দিয়ে ভাগ দিব। 4-এর নামটা 8-এর মধ্যে কয়বার যায় আমার, 2 বার। তাহলে এখানে ভাগফলে এখানে 2 বসাবো, আর 8-এর নিচে আমি 8 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 8 থেকে 8 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল হয় 0 আর 2। এখন আমি দশমিক বসাবো ভাগফলে। এখানে কিভাবে আমি দেখবো যে আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে। তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার একটা সংখ্যার আগে। তাহলে কি করব, ভাগফলে এখানেও একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় উত্তর, 0.2। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 1.5/3। এখন কি করব, ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে আমি 3 দিয়ে 1.5কে ভাগ দিব। তাহলে কি ফেলবো, 3/1.5। এখানে 3 হচ্ছে আমার একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিব। তাহলে কত হয় আমার 1। 1কে আমি 3 দিয়ে ভাগ দিব। তাহলে 3-এর মধ্যে 1 আমার যায় কিনা, যায় না, কারণ 1 হচ্ছে 3 থেকে ছোট। তাহলে কি করব, আমি এখানে যেহেতু আমার 1কে যেহেতু 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, 1-এর নিচে আমি 0 আনবো, আর 1-এর উপরে ভাগফলে এখানে 0 বসিয়ে দিব। এখন আমি 1 থেকে 0 বিয়োগ দিব। 1 থেকে 0 বিয়োগ দিলে 1-এর 1। এখন 1-এর মধ্যে 3 ভাগ যাবে না, তাহলে কি করব, আমি এখন উপর থেকে আরেকটা সংখ্যা নামিয়ে নিব। তাহলে উপরে আছে কত, 5। এই 5 নামিয়ে নিব। তাহলে কত হয়, 15। এখন দেখবো 15-এর মধ্যে 3 আমার কয়বার যায়, 5 বার। 5 বার গেলে কত হয়, 3×5 = 15। এখন 15 থেকে 15 বিয়োগ দিব, তাহলে কত হয়, 0। তাহলে ভাগফল হয় 0 আর 5। এখন আমি দশমিক বসাবো। আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাহলে ভাগফলে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়, 0.5। 2 এর উত্তর বের করা শেষ। বইয়ে 1-এ দেওয়া হয়েছে 0.8/4। নিচে দেওয়া হয়েছে 0.8 হলো 0.1-এর খালিঘর একক। তাহলে 0.1-এর সাথে কত গুণ দিলে 0.8 হবে, 8 গুণ দিলে, কারণ 1-এর সাথে 8 গুণ দিলে 8 হবে। তাহলে এখানে হবে 8 একক। তারপরে বলা হয়েছে 0.8/4 হলো 0.1-এর, এখানে কত একক বের করেছি, 8 একক। ভাগ হচ্ছে কত, 4। তাহলে হবে 8/4 একক। এভাবে 0.8/4। তাহলে 0.8কে আমি 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে আমি প্রথমে 0কে ভাগ দিব। 4 কিন্তু 0-এর মধ্যে যাবে না, তাহলে কি করব, 0-এর জন্য 0 লিখে দিব। তারপর হচ্ছে দশমিক, এখন দশমিক বসিয়ে দিব। তারপর হচ্ছে 8। এখন 8কে আমি 4 দিয়ে ভাগ দিব। তাহলে 4 আমার 8-এর মধ্যে কয়বার যায়, 2 বার। তাহলে কত হয়, 0.2। তারপর দেওয়া হয়েছে 1.5/3। 1.5 হলো 0.1-এর খালিঘর একক। তাহলে 0.1-এর সাথে কত গুণ দিলে 1.5 হবে, আমার 15 গুণ দিলে। তাহলে এখানে হবে 15 একক। তারপরে বলা হয়েছে 1.5/3 হলো 0.1-এর খালিঘর একক। তাহলে এখানে কত হবে, 15। কারণ আমি এখানে বের করে নিয়েছি যে 0.1-এর সাথে 15 গুণ দিলে 1.5 হয়। তাহলে এখানে হবে 15 ভাগ হচ্ছে কত, 3। এভাবে 1.5/3। এখন আমি কি করব, 1.5কে 3 দিয়ে ভাগ দিব।
তাহলে এখানে 3 দিয়ে আমি প্রথমে 1কে ভাগ দিব, 3 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না, তাহলে কি করবো এখানে শূন্য বসিয়ে দিব, তারপরে দশমিক। এখানে দেখো আমার 1 যায় না, তাহলে 1-এর থেকে যদি শূন্য বাদে 1-এর 1 থাকে, আর কত থাকে 5, তাহলে 1-এর 5 একসাথে বসালে কত হয় 15, তাহলে 15কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয় 5, তাহলে কত হয় আমার 0.5। 1-এ দেওয়া হয়েছে ভাগ করো, 1-এ দেওয়া হয়েছে 0.9 ভাগ 3, 2-এ দেওয়া হয়েছে 1.6 ভাগ 8, 3-এ দেওয়া হয়েছে 4.2 ভাগ 7, 4-এ দেওয়া হয়েছে 7.2 ভাগ 9। এখন কি করব আমি 1 থেকে 4 পর্যন্ত দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 0.9 ভাগ 3। এখন কি করব আমি 0.9কে 3 দিয়ে ভাগ দিব, তাহলে লিখে ফেলবো আমি 3 ভাগ হচ্ছে কত আমার 0.9। এখন এখানে প্রথম সংখ্যা কত 0, 0কে আমি 3 দিয়ে ভাগ দেব, কারণ 3 এখানে আমার একটা সংখ্যা, তাহলে এখানে আমি একটা সংখ্যা নিব। এখন 0কে 3 দিয়ে ভাগ যায় না, কারণ 0 আমার 3 থেকে ছোট, তাহলে কি করব আমি এই 0 নিচে 0 নিয়ে আসবো, আর উপরে 0-এর যেখানে ভাগ করে এখানে 0 বসিয়ে দিব। এখন আমি বিয়োগ দিব, তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এখন 0-এর মধ্যে 3 যায় না, তাহলে কি করব আমি উপর থেকে একটা সংখ্যা নামাবো, কত 9। এখন সংখ্যার আগে যদি 0 থাকে ওই 0-এর দাম না, তাহলে এখান থেকে 0 বাদ দিয়ে দিলে কত থাকে 9। 9কে আমি 3 দিয়ে ভাগ দেবো, তাহলে 3 আমার 9-এর মধ্যে কয়বার যাবে 3 বার, তাহলে ভাগফলে এখানে 3 বসবে, আর 9 নিচে আমি 9 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 9 থেকে 9 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0.3। এখন আমি দশমিক বসাবো, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে, তাহলে ভাগফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হয় 0.3। 1-এর উত্তর বের করা শেষ। যে লিখে ফেলেছি 1.6 ভাগ 8। এখন কি করবো আমি ভাগ দিয়ে ভাগফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 8 ভাগ হচ্ছে কত আমার 1.6। এখন আমি ভাগ দিব, তাহলে এখানে 8 একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হয় 1, 1-এর মধ্যে 8 ভাগ যাবে না, তাহলে কি করবো আমি 1-এর নিচে 0 আনবো, আর 1-এর উপরে ভাগফলে এখানে 0 বসিয়ে দিব। এখন আমি 1 থেকে 0 বিয়োগ দিব, 1 থেকে 0 বিয়োগ দিলে 1-এর 1। এখন এখানে 1-এর মধ্যে 8 যায় না, তাহলে কি করবো আমি উপর থেকে সংখ্যা নামাবো, কত 6, তাহলে কত হয় 16। এখন দেখবো 16-এর মধ্যে 8 কয়বার যায়, আমি 8-এর নামটা পড়বো, কয়বার যাবে 2 বার, তাহলে 2 আমার ভাগফলে এখানে বসে যাবে, আর 2 বার গেলে কত হবে 8 দুগুণে 16। এখন বিয়োগ দিব, 16 থেকে 16 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0.2। এখন দশমিক বসাবো, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার একটা সংখ্যার আগে, তাহলে ভাগফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 0.2। 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 4.2 ভাগ 7। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব, লিখে ফেলবো 7 ভাগ হচ্ছে আমার 4.2। এখানে 7 একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিব, কত হয় 4। 4কে আমার 7 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব আমি 4-এর নিচে 0 বসাবো, আর ভাগফলে এখানে 4-এর উপরে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, তাহলে 4 থেকে 0 বিয়োগ দিলে 4-এর 4। এখন 4-এর মধ্যে 7 যায় না, তাহলে কি করব আমি উপর থেকে একটা সংখ্যা নামাবো, কত 2, তাহলে কত হয় 42। এখন দেখবো 42-এর মধ্যে 7 কয়বার যায়, 7-এর নামটা পড়বো আমি, তাহলে কয়বার যায় 6 বার, 6 বার গেলে কত হয় 6 7 42। এখন বিয়োগ দিব, 42 থেকে 42 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0 হচ্ছে। এখন দশমিক বসাবো, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার একটা সংখ্যার আগে, তাহলে ভাগফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হয় 0.6। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 7.2 ভাগ 9। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব, তাহলে কি করবো আমি 9 দিয়ে 7.2কে ভাগ দিব, তাহলে লিখে ফেলবো 9 ভাগ 7.2। 9 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে কত হয় 7। 7-এর মধ্যে 9 আমার যায় না, তাহলে কি করব 7-এর নিচে 0 বসাবো, আর 7-এর উপরে ভাগফলে এখানে 0 বসিয়ে দিব। এখন আমি বিয়োগ দেব, 7 থেকে 0 বিয়োগ দিলে 7-এর 7। 7-এর মধ্যে 9 যাবে না, তাহলে কি করব আমি উপর থেকে 2 নামাবো, তাহলে কত হয় 72। 72-এর মধ্যে 9 আমার কয়বার যাবে, আমি 9 নামটা পড়বো, তাহলে কয়বার যায় আমার 8 বার, তাই 8 হবে ভাগফলে এখানে, তাহলে কত হয় 8 9 72। এখন বিয়োগ দিব 72 থেকে 72 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0 আর 8। এখন দশমিক বসাবো, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার একটা সংখ্যার আগে, তাহলে ভাগফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 0.8। 4-এর উত্তর বের করা শেষ। 2-এ বলা হয়েছে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার পিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার পিতা পাবে।
তাহলে এখানে দেওয়া হয়েছে 5 জন শিক্ষার্থী পিতা পাবে 4.5 মিটার, আর বের করতে বলা হয়েছে প্রত্যেকে কত মিটার পিতা পাবে, মানে প্রত্যেক বলতে কত বোঝা 1। তাহলে আমি কি করব, 5 জন থেকে একজনে কত মিটার পিতা পাবে তা বের করে নিব। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 5 জন পিতা পাবে 4.5 মিটার, বের করব একজন, তাহলে লিখে ফেলেছি একজনে পিতা পাবে। তাহলে আমি কি করব, বেশি থেকে কমে যাব, বেশি থেকে কমে গেলে কি করতে হয়, ভাগ। তাহলে আমি 4.5 কে 5 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে একজনে কত পিতা পাবে তা বের হয়ে যাবে। লিখে ফেলবো 4.5 ভাগ হচ্ছে কত আমার 5, ভাগ দিলে কিসে বের হবে, মিটার। এখন আমি কি করব, 4.5 কে 5 দিয়ে ভাগ দিব, তাহলে লিখে ফেলবো 5 ভাগ হচ্ছে আমার 4.5। এখানে 5 একটা সংখ্যা, তাহলে এখানে আমি একটা সংখ্যা নেব, কত হয় 4। 4 এর মধ্যে 5 আমার যাবে না, কারণ 4 আমার 5 থেকে ছোট। তাহলে কি করব, 4 এর নিচে 0 বসিয়ে দিব, আর 4 এর উপরে ভাগফলে এখানে 0 বসাবো। এখন আমি বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 এর 4, তাহলে কত হয় 4। 4 আমার 5 এর মধ্যে যাবে না, তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো 5, তাহলে কত হয় 45। এখন দেখবো 5 আমার 45 এর মধ্যে কয়বার যায়, আমি 5 নামটা পড়বো, কয়বার যায় 9 বার, তাহলে 9 হচ্ছে ভাগফলে এখানে, তাহলে কত হয় 5 নং 45। এখন আমি বিয়োগ দিব, 45 থেকে 45 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0 9। এখন আমি দশমিক বসাবো, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার একটা সংখ্যার আগে, তাহলে ভাগফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত 0.9 সমান চিহ্ন, তাহলে এখানে লিখে ফেলবো সমান চিহ্ন 0.9 মিটার। একজনে পিতা পাবে 0.9 মিটার। 2 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।